হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। তার আগেই বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে করে দেখাবো লাউ দিয়ে মাছের লেজা রান্না। শীতকাল যেহেতু এসেই পড়েছে, সেহেতু কিন্তু সবাই অনেক বেশি লাউ খেতে পছন্দ করে। আর বিশেষ করে শীতকালে কিন্তু লাউটা অনেক বেশি পাওয়া যায়। সচরাচর বাজারে গেলেই দেখবে লাউ পাওয়া যায়। লাউ দিয়ে যে কোনো রেসিপি করতে পারো তোমরা। লাউয়ের আরেকটি রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। প্রথমে কিন্তু আমি লাউগুলোকে পিস করে কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিলাম দুটো লেজ। এখানে আমি রুই মাছের দুটো লেজ নিয়েছি। এবার একটা প্যান গরম করে এতে দিয়ে দিলাম আমি সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর যখনই তেলটা গরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপরে যখনই নরম হয়ে আসছে, এই পর্যায়ে কিন্তু আমি এখানে আধা টেবিল চামচ রসুন বাটা অ্যাড করলাম। এখন রসুন বাটাটা আমি তেলের সাথে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে নিব। যখনই মিক্স হয়ে আসছে, এই পর্যায়ে ছোটো কাপের 1 কাপ অনুযায়ী আমি এখানে পানি অ্যাড করব। এবার পানিটা আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব। এরপরে এখানে আমি অ্যাড করব গুঁড়ো মশলাগুলো। প্রথমে এখানে অ্যাড করব 1 চা চামচ লবণ এবং তারপরে অ্যাড করব 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং অ্যাড করব 1 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা তোমরা তোমাদের ঝাল বুঝিয়ে দিতে পারো। তবে যেহেতু এটা লাউ কিন্তু সবসময় ঝালটা কমই দেয়। লাউটা একদম হালকা ঝালেই পছন্দ সবারই, তাই আমি এখানে 1 চা চামচে ইউজ করেছি। কিন্তু তোমরা যদি চাও ঝালটা আরও বেশি খাবে তাহলে দিতে পারো। তারপরে আমি 2-3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর যখনই তেলগুলো উপরে উঠে আসছে, তখনই আমি এই পর্যায়ে মাছের লেজাগুলো দিয়ে দিব এবং মাছের লেজাগুলো একটু মশলাগুলোর সাথে মিক্স করে আমি আরও 1 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে এখানে আমি অ্যাড করলাম কেটে রাখা লাউগুলো। আমি আমার পছন্দ অনুযায়ী লাউগুলো পিস করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী অন্যভাবেও পিস করতে পারো। এই পর্যায়ে যখনই একটু কষিয়ে পানিটা উঠে আসছে, তখনই আমি দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ মাছ বরাবর কেটে এখানে অ্যাড করলাম। এখন আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং ঢাকনাটা দিয়ে দিব। এখন আমি লাউ কিন্তু অনেক বেশি কষানো হয়, কষানোর সাথে কিন্তু লাউটা একদম সিদ্ধ হয়ে যায়। তাই লাউয়ের মধ্যে কিন্তু তেমন পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এখন আমার লাউটা দেখো একদম পানি হয়ে গেছে, কিন্তু আমি লাউটার পানি একদম শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি এড করিনি। এই পানিগুলো যা দেখছো সবগুলোই কিন্তু লাউর থেকেই বেরিয়ে আসছে। এখন ঢাকনাটা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 1 মগের মতো পানি এখানে অ্যাড করেছি। পানিটা কিন্তু অল্প করেই অ্যাড করবে, যেহেতু আমি বলেছি যে লাউ কষানোতেই কিন্তু সিদ্ধ হয়ে যায় পুরোপুরিভাবে। এখন পানিটা অ্যাড করার পর আমি লাউগুলো ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। এবার ঢাকনা দিয়ে আমি লাউটাকে 10 মিনিটের মতো কিন্তু রান্না করে দিব। লাউটা কিন্তু হয়েই আসছে। এই পর্যায়ে আমি কুচি করে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বাসায় ধনেপাতা থাকলে অবশ্যই এটা মাস্ট বি অ্যাড করবে। আর যেহেতু শীতকাল, ধনেপাতা কিন্তু অনেক বেশিই পাওয়া যায়। ধনেপাতাটা দিলে লাউর থেকে ভীষণ ভালো একটা স্মেল আসে। এই দেখো আমার লাউয়ের ফাইনাল লুক। আমি আশা করব তোমরা কিন্তু এভাবে লাউটা একবার হলেও রান্না করে খাবে, ভীষণ মজার হয়। আর যেহেতু শীতকালীন সময়ে কিন্তু লাউয়ের প্রচলন অনেক বেশি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।